Good morning, students. Welcome back to my another presentation, Microsoft PowerPoint Class 7. Subject description poem. The name of the poem is The Echoing Green. The Echoing Green. William Blake. The name of the poet is William Blake, and the name of the poem is The Echoing Green. So let's read the Echoing Green. The sun does arise, সূর্য উঠে আসে আকাশে, সূর্য উঠে আসে আকাশে, and make happy the skies, আকাশকে খুশি করে, the merry bells ring, আনন্দের ঘন্টা বাজে, to welcome the spring, বসন্তকে স্বাগত জানা। So, uh, কবিতাটা জানার আগে কবি সম্পর্কে বা যিনি লিখেছেন কবিতাটা তার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। দ্য ইকোইন গ্রিনের পোয়েট হলো, কবি হলো উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক 1757 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1827 সালে বা 27 খ্রিস্টাব্দে। তাহলে উইলিয়াম ব্লেক রোমান্টিক যুগের সর্বশ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন। উইলিয়াম ব্লেক কে ছিলেন? রোমান্টিক যুগের মানে 1757 থেকে 1857 সাল পর্যন্ত সর্বশ্রেষ্ঠ একজন কবি ছিলেন। ব্লেকের কবিতা এমনভাবে প্রকাশিত হয়েছিল যা সাহিত্য ও শিল্পের ইতিহাসে সম্পূর্ণ নজিরবিহীন। সম্পূর্ণ নজিরবিহীন। তিনি একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি নিজে কবিতা নিজেই খোদাই করে প্রকাশ করতেন। তার সুপরিচিত কিছু সৃষ্টির মধ্যে "songs of innocence", "songs of experience", and "the marriage of the heaven and hell" এগুলি ছিল অন্যতম। সো এই ছিল উইলিয়াম ব্লেক বা কবির সম্পর্কে জানার। এখন আমরা চলে আসবো কবিতার ভিতরে দেয় ইকুয়েন্টলি। দ্য সান ডাজ অ্যারাইজ, দ্য সান ডাজ অ্যারাইজ, সূর্য উঠে আসে, সূর্য উঠে আসে কোথায়? আকাশে। অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, এবং আকাশকে খুশি করে, সূর্য উঠে এসে আকাশকে খুশি করে। দ্য মেরি বেলস রিং, আনন্দের ঘন্টা বাজে। টু ওয়েলকাম দ্য স্প্রিং, বসন্তকে স্বাগত জানায়। তাহলে সূর্য উঠে আসে আকাশে, আকাশকে খুশি করে কে? সূর্য। আর কি করে? আনন্দের ঘন্টা বাজায় বসন্তকে স্বাগত জানাতে। The skylark and thrush, skylark ও thrush, the birds of the bush, ঝোপে ঝাড়ে থাকা পাখি। তাহলে ঝোপে ঝাড়ে থাকে বা বুশে স্টে করে কোন পাখি? হুইচ অন? স্কাইলার্ক এবং থ্রাশ। সিং লাউডর, গান গায় চারিপাশে। কি করে তারা? চারিপাশে গান গায়। To the bells cheerful sound, to the bells cheerful sound, ঘন্টার ধ্বনি মুখরিত বা আনন্দ মুখর ধ্বনিতে। ঘন্টার মতো তারা আনন্দ করে। ঘন্টা বাজলে যেরকম একটা টং টং করে শব্দ হয়, সেম প্রসেসে সেম সাউন্ডে পাখি দুটি গান গায়। While our sports shall be seen, তখনই আমাদের খেলা দেখা যাবে। তাহলে ঘন্টার আনন্দ মুখর ধ্বনিতে, আনন্দে যখন মুখরিত হবে ধ্বনিতে, তখন আমাদের খেলা দেখা যাবে কোথায়? অন দ্য ইকোইং গ্রিন, ধ্বনিত প্রতিধ্বনিত সবুজ। তাহলে the echoing green, on the echoing green, ধ্বনিত প্রতিধ্বনিত সবুজে। Old John with white hair, old John with white hair, সাদা চুলের বৃদ্ধ জন, does laugh away care, চিন্তাকে উড়িয়ে দেয় হাসিতে। Sitting under the oak গাছের নিচে বসে, among the old folk, তার অন্য বুড়ো বন্ধুদের
সাথে। They laugh at our play. আমাদের খেলা দেখে তারা হাসে। তাহলে আমাদের খেলা দেখে কারা হাসে? বৃদ্ধ মানুষেরা, বুড়ো মানুষেরা আমাদের খেলা দেখে হাসে। কোথা থেকে হাসে? গাছের নিচে, ওক গাছের নিচে বসে থেকে আমাদের খেলা দেখে তারা হাসাহাসি করে। And soon they all say, এবং শীঘ্রই তারা বলে, such we are joys. এই রকম ছিল আনন্দ। তাহলে কি ছিল? এই রকম ছিল আনন্দ। When we all girls and boys, যখন আমরা ছিলাম ছোট্ট ছেলে মেয়ে, যখন আমরা ছিলাম ছোট্ট ছেলে মেয়ে, in our youth time were seen, আমাদেরকেও দেখা গেছে যৌবনে। On the echoing green, ধ্বনিত প্রতিধ্বনিত সবুজে, till the little arms weary, যেহেতু ছোট গুলো এখন ক্লান্ত, no more can be merry, তারা করবে না আর আনন্দ। The sun does descend, সূর্য চলেছে অস্তাচলে। And our sports have an end, আমাদের খেলাও এখানে থামে। Round the lap of the mother, মায়ের কোল ঘিরে তারা। Many sisters and brothers, অনেক বোন এবং ভাই। Like birds in their nest, ঠিক যেমন পাখিরা বাসায়। Are ready for rest, তারা যায় বিশ্রামের আশায়। তাহলে বিশ্রামের আশায় পাখিদের মতো কারা যায়? আমার ভাইয়েরা এবং বোনেরা, ছোট ছোট বাচ্চারা সারাদিন খেলার পরে সন্ধ্যার সময় তারা মায়ের কোলে যায় বিশ্রামে। And sports no more, and sports no more seen, আর দেখা যাবে না খেলা। On the darkening green, ক্রমশ অন্ধকার হয়ে আসা সবুজে। On the darkening green, ক্রমশ অন্ধকার হয়ে আসা সবুজ। এখন আমরা চলে আসবো comprehension exercise activity 1 2 3 4 etc etc. So let's read, but let's know the activity. With the echoing green, activity 1, textual questions. Put a tick mark to choose the correct word or expressions from given alternatives. সঠিক উত্তরটির সঠিক উত্তরটি বেছে নিয়ে তার উপরে টিক মারতে হবে। So let's choose. The sun makes the sky sad, happy, excited. সূর্য আকাশকে কি করত? দুঃখিত করত, খুশি করত, উত্তেজিত করত। কি করত? খুশি করত, আনন্দিত করত। তাহলে the sun makes the sky happy. সূর্য আকাশকে খুশি করে, আনন্দিত করে। The merry bells welcome the merry bells welcome the merry bells welcome জানায়। কাকে welcome জানায়? Spring, autumn or winter. Obviously the merry bells welcome to the spring. বসন্তকালকে merry bells welcome করে। তাহলে the merry bells welcome the spring. merry bells spring কে welcome করে বা করতো। Old John has বৃদ্ধ জনের কি ছিল? ব্ল্যাক হেয়ার, ব্রাউন হেয়ার, হোয়াইট হেয়ার। কি হেয়ার ছিল? হোয়াইট হেয়ার। তাহলে ওল্ড জন হ্যাজ হোয়াইট হেয়ার, বৃদ্ধ জনের ছিল সাদা চুল। বোঝা গেল ব্যাপারটা? গুড। নেক্সট, দ্য ওল্ড মেন আর সিটিং আন্ডার, বৃদ্ধ মানুষেরা বসে আছে কোনো একটা কিছুর নিচে। কার নিচে? আন্ডার আ ট্রি, আন্ডার অ্যান আমব্রেলা, আন্ডার আ ক্যানোপি। So the old men are sitting under a tree. বৃদ্ধ মানুষেরা বসেছিল গাছের তলাতে। In the evening, the children come to the laps of
সন্ধ্যার শেষে বাচ্চারা ফিরে আসতো কার কোলে? মাদার, ফাদার, আন্ট। সো আনসার উইল বি মাদার। অবভিয়াসলি মাদার। বাচ্চারা সন্ধ্যার সময় তাদের মায়ের কোলে ফিরে আসতো। তাহলে ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন কাম টু ল্যাপস অফ মাদার। So activity, the echoing green activity 2. Complete the following sentences with information from the text by information from the poem. কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ করতে হবে অনুসরণকারী উত্তরপত্রগুলি বেছে নিয়ে কবিতার মধ্য থেকে। তাহলে লেটস সি হোয়াটস দ্য আনসার হ্যাভ হিয়ার। Number 1. A. The birds of the bush sings to the birds of the bush sings to the ঝোপঝাড়ের মধ্যে পাখিরা গান গাইতো, কোন গানটা গাইতো? তাহলে the birds of the bush sing to the bells cheerful sound। কি গান গাইতো? bells cheerful sound। old John sits among old John sits among বৃদ্ধ জন বসেছিল কাদের মধ্যে? তাহলে old John sits among the old folk। বৃদ্ধ মানুষদের ভিড়ে তিনি বসেছিলেন। The sport of the children reminds the old men of their. The sports of the children reminds the old men of their own youth time. So what was the answer? Own youth time. The children are tired when বাচ্চারা শিশুরা ক্লান্ত হয়ে যেত কখন? যখন the sun descended সূর্য অস্ত যাওয়ার পরে বাচ্চারা ক্লান্ত হয়ে যেত। In the evening the sports of the children সন্ধ্যাবেলা বাচ্চারা খেলা করত। কি খেলা করত? come to an end। তাহলে সন্ধ্যাবেলা বাচ্চাদের খেলা শেষ হয়ে যেত। কি হতো? শেষ হয়ে যেত। The echoing green activity 3. Answer the following questions. অনুসরণকারী প্রশ্নের উত্তর দাও। Which are the two birds mentioned in the poem? কোন দুটি পাখির কথা উল্লেখ করা হয়েছে এই কবিতাটিতে? পাখিদের নাম কি ছিল? Skylark and thrush are the two birds mentioned in the poem। কি ছিল তাহলে জিনিসটা? Skylark and thrush। তার পাখিগুলোর নাম কি ছিল? Skylark এবং thrush। এই স্কাইলার্ক এবং থার্স এই দুটি পাখির কথা উল্লেখ করা হয়েছে এই কবিতাটিতে। হু ইজ সিটিং আন্ডার দ্য ওক? ওক গাছের নিচে কে বসেছিল? ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ইজ সিটিং আন্ডার দ্য ওক। বৃদ্ধ জন তার মাথার সাদা চুল নিয়ে ওক গাছের নিচে বসেছিল। Put pick out expression from the poem to show that old men are happy to see the children playing। আচ্ছা, এমন কোন এক্সপ্রেশন এখানে আমাদেরকে তুলে ধরতে হবে, এমন কোন ওয়ার্ড তুলে ধরতে হবে যে ওয়ার্ডের মাধ্যমে বুঝিয়েছে, যে সেন্টেন্সের মাধ্যমে বুঝিয়েছে যে বৃদ্ধ মানুষেরা খুশি হচ্ছিল দেখে বাচ্চাদের খেলা। They laugh at our play. This is expression. This is the expression। তাহলে এক্সপ্রেশনটা কি ছিল? They laugh at our play। তারা আমাদের খেলা দেখে হাসছিল। কারা? বৃদ্ধ মানুষেরা, old men। What do the children do when evening descends? সন্ধ্যা যখন নামতো বাচ্চারা কি করতো? তাহলে when evening descends the children go back to their mother's lap for taking rest। সন্ধ্যা নামার পরে বাচ্চারা চলে যেত তাদের মায়ের কোলে
রেস্ট নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য। Next, the echoing green activity for use can, could, should, would, and might to fill in the blanks. পূরণ করতে হবে। তাহলে কি বলছে? ড্যাশ আই ইউজ ইউর ফোন। আমি কি আপনার ফোনটা ব্যবহার, আই ইউজ ইউর ফোন, আমি ব্যবহার করি। তাহলে এখানে কি আছে? কোয়েশ্চেন মার্ক যেহেতু আছে অ্যাডজেক্টিভ সেন্টেন্স, উই মাস্ট রাইট হিয়ার ক্যান আই ইউজ ইউর ফোন, তোমার ফোন, আপনার ফোনটাকে আমি ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট। দ্য she dash be in her bedroom, she might be in her bedroom, সে তার বেডরুমে থাকতে পারে। The program dash be finished by now, the program should be finished by now. She dash send hours in the library, she dash send our library. She would spend hours in the library. He dash run fast. He could run fast. The echoing green activity 5. The echoing green activity 5. Fill in the blanks with the words given below. নিচে যে শব্দগুলি দেওয়া আছে সেগুলি দিয়ে আমাদের ব্ল্যাঙ্কস গুলি ফিল করতে হবে। So, দেখা যাক। He crossed the road. সে রোডটাকে ক্রস করেছিল, রাস্তাটাকে পার করেছিল। Obviously carefully হবে, তাহলে carefully he crossed the road, carefully সে সতর্কতার সাথে রাস্তা পার করেছিল। My uncle will arrive. My uncle যেহেতু will arrive আছে, will arrive তাহলে সাধারণত বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে আসতে চলেছে, তার মানে tomorrow, obviously tomorrow। তাহলে my uncle will arrive tomorrow, আমার আঙ্কেল আগামীকাল আসবে। Wait dash for some time, wait here for some time, এখানে কিছুক্ষণের জন্য অপেক্ষা করো। She speaks fluently, সে fluently খুব মানে সে খুব ভালোভাবে কথা বলে, সে fluently কথা বলে কোনো বাধা ছাড়া। He is therefore unhappy, he is therefore unhappy, সে সেই জন্য অখুশি, অসুখী। The echoing green activity 6, কি বলছে এখানে? Her words are dash true, her words are partly true, কিছুটা সত্য তার কথা। The man is completely running, the man is completely পুরোপুরি ভাবে দৌড়াচ্ছে। The old man walks rather slowly, the old man walks rather slowly, বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে হাঁটছে। He was dash moved by the incident, he was dash moved by the incident, he was deeply moved by the incident, সেই ঘটনা থেকে সে খুব গভীরভাবে নিজেকে গুটিয়ে নিচ্ছিল বা নিয়েছিল। The girl is very lovely, not quite lovely, মেয়েটা সুন্দর, দেখতে সুন্দর, quite lovely. The echoing green activities 7. Fill in the blanks with words from the given list of words. আচ্ছা, সেই একই। She made the announcement in a very cheerful manner. সে খুব আনন্দের সহিত অ্যানাউন্স করেছিল বিষয়টা। The champion team was overwhelmed with joy. যারা জিতে গিয়েছিল তারা খুবই আনন্দ করেছিল। A mother's lap is the best shelter in the world. মায়ের কোলটা হলো পৃথিবীর সবথেকে বড় আশ্রয়, সবচেয়ে ভালো আশ্রয়স্থল। He spoke in a loud voice so that everyone could hear him. সে খুব জোরে কথা বলে, সেই জন্য তার কথা সবাই শুনতে পায়। The man looked weary at the end of the day. The man looked
The man looked weary at the end of the day. মানুষটিকে দিনের শেষে খুবই চিন্তিত দেখায়। So all my dear students, this was my class. This was my poem. I hope all of you understand. I will see you in next class. Until till then, stay happy and good. Okay, bye bye.